রাত 3 দিনের ভাইজ্যাক ভ্রমণ গাইডের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে স্বাগত। প্রথম পর্বে আমরা ভাইজ্যাক লোকাল সাইট সিইং নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। নিচে ডেসক্রিপশনে এবং উপরে আই বাটনে ক্লিক করে প্রথম পর্বের লিঙ্ক পেয়ে যাবেন। এই পর্বে আমরা একদিনে ভাইজ্যাক থেকে আরাকু ভ্রমণের সব তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব। আরাকু ভ্যালি ভ্রমণের প্রধান আকর্ষণ কি? ভাইজ্যাক থেকে একদিনের সফরে দেখে নেওয়া যায় আরাকু ভ্যালি। ভাইজ্যাক থেকে আরাকু ভ্রমণের প্রধান আকর্ষণ তিনটি। 1. 10 লক্ষ বছরের পুরনো বোরা কেভের ভেতরটা ঘুরে দেখা। 2. আরাকু ভ্যালির সৌন্দর্য উপভোগ। আর 3. ট্রেনে চেপে টানেলের পর টানেল পেরিয়ে পাহাড়ে ওঠার উত্তেজনা। কিরান্ডুল এক্সপ্রেসের শেষে জুড়ে দেওয়া কাঁচের কম্পার্টমেন্টে চেপে ভাইজ্যাক থেকে আরাকু ভ্রমণ এতটাই জনপ্রিয় যে টিকিট পাওয়া প্রায় অসম্ভব। এই ভিডিওতে আমরা জেনে নেব কিভাবে এই ভিস্তাডোম কোচে টিকিট বুক করবেন। তো দেখতে থাকুন ভিডিওটা শেষ পর্যন্ত। এখন আমরা জেনে নেব ভাইজ্যাক থেকে আরাকু ট্যুর কত রকম ভাবে করা যায়। আপনি 4 ভাবে আরাকু ভ্রমণ করতে পারেন। 1. ট্রেনে আরাকু গিয়ে ট্রেনে ফিরে আসা। 2. এপি ট্যুরিজমের বাসে ভাইজ্যাক আরাকু ট্যুর। 3. গাড়িতে ভাইজ্যাক আরাকু ট্যুর। আর 4. ট্রেনে গিয়ে বাসে ফিরে আসা। প্রতি ক্ষেত্রে সুবিধা, অসুবিধা এবং খরচ নিয়ে ভিডিও শেষে আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু তার আগে জেনে নেব আরাকু ভ্যালিতে দেখার কি আছে আর সেগুলো কোথায় অবস্থিত। আরাকু ভ্যালির এক প্রান্তে বোরা কেভ। বোরা কেভের পরে পরপর বাকি দ্রষ্টব্যগুলো হলো কাটিকা ওয়াটারফলস, অনন্তগিরি কফি গার্ডেন, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, শুটিং পয়েন্ট, কফি মিউজিয়াম, ট্রাইবাল মিউজিয়াম এবং সবশেষে পদ্মপুরম গার্ডেন। আরাকু ট্যুর প্ল্যান। এপি ট্যুরিজমের বাসে কিংবা গাড়িতে আরাকু গেলে ট্যুর প্ল্যান নিয়ে আপনাকে বিশেষ চিন্তা করতে হবে না, কারণ ওনারাই পরপর সব দ্রষ্টব্য স্থান আপনাকে দেখিয়ে দেবেন। তাই আমরা ট্রেনে আরাকু ভ্যালি গিয়ে বাসে ফিরে আসা এই ট্যুর প্ল্যান নিয়ে বিস্তারিত আলোচনা করব। সকালবেলায় হালকা ব্রেকফাস্ট খেয়ে কিংবা সাথে প্যাক করে নিয়ে হোটেল থেকে ভাইজ্যাক স্টেশনে পৌঁছে যান। সকাল 6টা 45 মিনিটের ট্রেন। ট্রেনের একদম শেষে জুড়ে দেওয়া হয় ভিস্তাডোম কোচ। ভারতীয় রেলের সর্বাধুনিক এই কোচে ট্রেন যাত্রা এক অসাধারণ অভিজ্ঞতা। কোচের সামনের দিকে আছে লাগেজ রাখার জায়গা আর পিছনের দিকে আছে অবজারভেশন লাউঞ্জ, যেখান থেকে প্রায় 180 ডিগ্রি ভিউ পাওয়া যায়। বসার আসনগুলো ইচ্ছে মতো ঘুরিয়ে নেওয়া যায়। ভিস্তাডোম কোচে আরামদায়ক ভ্রমণের সাথে সাথে উপভোগ করতে পারবেন এই পথের অপূর্ব সৌন্দর্য এবং একের পর এক টানেল পেরিয়ে অনন্তগিরি পাহাড়ে ওঠার উত্তেজনা। সম্পূর্ণ যাত্রাপথে পেরোতে হয় 58টা টানেল এবং 84টা ব্রিজ। ভাইজ্যাক থেকে আরাকু পর্যন্ত মোট 5টা স্টপেজ। ভাইজ্যাকের পরে সীমাচলম, কোটাভালাসা, শৃঙ্গভারপুক্তা, বোরাগুহালু এবং সবশেষে আরাকু। ট্রেন সকাল 9টা 40 মিনিটে বোরাগুহালু বা বোরা কেভ স্টেশনে পৌঁছায়। আরাকু পৌঁছানোর সময় সকাল 10টা 55 মিনিট। আমরা আরাকু পর্যন্ত যাব না, আমরা আরাকুর আগের স্টেশন বোরাগুহালুতে নেমে পড়ব। বোরাগুহালু স্টেশনে নামার পরেই গাড়িওয়ালারা আপনাকে ঘিরে ধরবে সাইট সিইং করানোর জন্য। বোরা কেভ থেকে শুরু করে 8 পয়েন্ট আরাকু সাইট সিইং এর খরচ ইনোভা বা ট্রাভেরা গাড়ি রিজার্ভ করলে 2500 থেকে 3000 টাকা। শেয়ারে গেলে জনপ্রতি খরচ 400 থেকে 500 টাকা। তবে গাড়িওয়ালারা অনেক বেশি রেট চায়, দরদাম করতে হবে। স্টেশন থেকে গাড়িতে বোরা কেভ পৌঁছতে 5 মিনিট সময় লাগে। এই চেকপোস্ট পর্যন্ত গাড়ি যায়, তারপর মিনিট 5 হেঁটে টিকিট কাউন্টার, মেন এন্ট্রান্স, আর এখানে এপি ট্যুরিজমের রেস্টুরেন্ট, এখানে ব্রেকফাস্ট করতে পারেন। বোরা কেভ সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। দুপুরে 1টা থেকে 2টা অবধি লাঞ্চ ব্রেক। এন্ট্রি ফি বড়দের 70 টাকা এবং 5 থেকে 12 বছরের বাচ্চাদের 50 টাকা। ছবি তোলার এবং ভিডিও করার চার্জ 100 টাকা। এখানে ক্যামেরা ব্যাগ ছাড়া অন্য ব্যাগ নিয়ে প্রবেশ করা যায় না। ব্যাগ রাখার জন্য ক্লোক রুম আছে, ভাড়া 10 টাকা। এন্ট্রি গেট থেকে বেশ কিছুটা পথ হেঁটে পৌঁছতে হয় পোড়া গুহা। এখানে অনেক বাঁদর আছে, তাই সাবধান।
এই পথ ধরে কিছুটা এগিয়ে গেলে পাবেন ভিউ পয়েন্ট। একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, ভিউ পয়েন্ট, আর এইদিকে আরও নিচে নেমে যাওয়ার ব্যবস্থা। আর এই হলো গোস্তনি নদী। গোস্তনি নদীর জলে মিশে থাকা হিউমিক অ্যাসিডের দ্বারা লক্ষ লক্ষ বছর ধরে চুনা পাথর ক্ষয়প্রাপ্ত হয়ে অনন্তগিরি পাহাড়ে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে এই গুহা। গুহার ভেতরে বাঁধানো রাস্তা এবং সিঁড়ি করে দেওয়া আছে। গুহার দৈর্ঘ্য 200 মিটার, তবে রাস্তা আঁকাবাঁকা হওয়ার জন্য আপনাকে হাঁটতে হবে প্রায় 350 মিটার। ব্রিটিশ জিওলজিস্ট উইলিয়াম কিং 1807 সালে এই গুহা আবিষ্কার করেন। তবে স্থানীয় মানুষেরা বলেন রাখালরা গরু চড়াবার সময় একটা গরু এই গুহার ছাদের গর্ত দিয়ে নিচে পড়ে যায়, তখন এই গুহাটা আবিষ্কৃত হয়। উড়িয়া ভাষায় বোরা কথার অর্থ গর্ত, তাই এই গুহার নাম রাখা হয় বোরা গুহা। স্থানীয় মানুষেরা গুহার ভিতরে একটা শিবলিঙ্গ আবিষ্কার করেন, সেটির পূজা অর্চনাও শুরু হয়। এখনো প্রতি বছর শিবরাত্রির সময় স্থানীয় মানুষেরা এখানে পুজো দিতে আসেন। এই জায়গা থেকে রাস্তা দুটো ভাগ হয়ে যাচ্ছে, একটা নিচের দিকে চলে যাচ্ছে আর একটা উপরের দিকে। উপরের দিকে শিব পার্বতীর ছোট মন্দির আছে, সেখানে পুরোহিত আছেন, পুজো দেওয়া যায়। তবে সিঁড়ি কিন্তু খুবই খাড়াই, খুব সাবধানে উঠবেন। তবে নিচের দিকে রাস্তায় অবশ্য স্বচ্ছন্দে হাঁটতে পারবেন, শুধু এক জায়গায় একটু মাথা আপনাকে নিচু করে হাঁটতে হবে। গুহার এই জায়গায় অনেক বাদুড় আর চামচিকি আছে, তাদের দেখতে না পেলেও আওয়াজ শুনতে পাবেন আর পটির গন্ধও পাবেন। গুহার ছাদ থেকে চুঁইয়ে চুঁইয়ে পড়া জলে মিশে থাকা খনিজ পদার্থ জমে জমে গুহার মেঝেতে স্তূপের মতো, আর গুহার ছাদ থেকে ফলার মতো ঝুলন্ত বিভিন্ন আকৃতি তৈরি হয়েছে। মেঝেতে জমা স্তূপগুলোকে বলা হয় স্ট্যালাগমাইট, আর ছাদ থেকে ঝুলন্ত ফলার মতো অংশকে বলা হয় স্ট্যালাকটাইট। এইদিকে অনেক স্ট্যালাকটাইট আপনারা দেখতে পাবেন। পর্যটকরা এই স্ট্যালাকটাইট আর স্ট্যালাগমাইটগুলোকে বিভিন্ন রূপে কল্পনা করেন, যেমন শিব পার্বতী, মা সন্তান, ঋষির দাড়ি, মানুষের ব্রেন, কুমির, বাঘ প্রভৃতি। গুহার ভিতরে গাইড পাওয়া যায়, যারা ঘুরিয়ে ঘুরিয়ে এই সব কিছু দেখিয়ে দেন। গাইড চার্জ 100 টাকা। এইখানে গুহার শেষ। এই জায়গায় কাকাবাবু সন্তুরি এতি অভিযান সিনেমার কিছু দৃশ্যের শুটিং হয়েছিল। বোরা কেভ ঘুরে দেখতে সময় লাগে 1 থেকে 1.5 ঘন্টা। বোরা কেভ দেখার পরে এখানে এপি ট্যুরিজমের হারিতা রেস্টুরেন্টে লাঞ্চ সেরে নিতে পারেন। তবে লাঞ্চের জন্য অন্য অনেক হোটেলও আছে। ভেজ থালি 100 টাকা। লাঞ্চের পরে আমাদের গন্তব্য কাটিকা ওয়াটারফলস। বোরা কেভ থেকে আরাকু যাবার রাস্তায় কাটিকা ওয়াটারফলস। তবে আমাদের এই গাড়ি সেখানে যায় না, এর জন্য আলাদা গাড়ি ভাড়া করতে হয়। গাড়িতে 6 কিলোমিটার গিয়ে তারপর 750 মিটার হাঁটা পথ। একটা গাড়িতে সর্বাধিক 10 জন যাওয়া যায়। গাড়ি রিজার্ভ করলে ভাড়া 1500 টাকা, আর শেয়ারে গেলে জনপ্রতি ভাড়া 200 টাকা। 6 কিলোমিটার জিপ, তারপরে 700 মিটার পর্যন্ত হেঁটে উপরে উঠতে হয়। পরের গন্তব্য অনন্তগিরি কফি গার্ডেন। কাটিকা ওয়াটারফলস দেখে কিছুটা যাবার পরে রাস্তার দুধারেই দেখতে পাবেন অনন্তগিরি পাহাড়ের ঢালে অন্ধ্রপ্রদেশ ফরেস্ট ডিপার্টমেন্টের কফি বাগান।
বড় লম্বা গাছে বীজ বেশি হয় না, 2.5 থেকে 3 ফুট হাইটের গাছ হয়, সেই গাছগুলোতে বীজটা ঠিকঠাক হয়। কফি গাছ অনেকটা চা গাছের মতো, এই হলো কফি গাছ। আর কফি বাগানে এই বড় গাছগুলোকে জড়িয়ে ধরে লতার মতো এই যে গাছগুলো, সেগুলো হচ্ছে গোলমরিচ গাছ। এই যে এই গাছগুলো উঠেছে, এইগুলো হচ্ছে গোলমরিচের গাছ। দেখে মনে হয় যেন পান পাতা, কিন্তু পান পাতা না, এগুলো হচ্ছে গোলমরিচের গাছ। কফি গাছের ফল অনেকটা চেরি ফলের মতো, ভেতরে 2টো বীজ থাকে। সেই বীজকে ভেজে গুঁড়ো করে এবং নানাভাবে প্রসেস করে তৈরি হয় কফি। ये काफी फल है। हाँ। ये अंदर काफी सीड्स रहेगा, कॉफी सीड्स हो गया। ये फेंक देना। हाँ। और एक पॉलिश रहेगा, हम्म। पॉलिश करने के बाद तेल में फ्राई करना है। हाँ। तेल में फ्राई तेल करेगा बोले तो कौन सी तेल? ఏం నూనె అది దీనికి ఫ్రై చేస్తారు కదా, डालडा 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 बिरयानी में डालता हूँ ना, डालडा। हाँ, हाँ, हाँ। डालडा तो फ्राई करने तो काफी कलर रहेगा। वो ऐसा आ जाएगा। हाँ, अभी फ्लेवर कुछ नहीं रहेगा, फ्लेवर कुछ शुगरलेस नहीं बना रहेगा। है। कॉफी का सेंट है, कॉफी का। खाओ। কেমন লাগছে কফি খেতে? কাঁচা কফি কাঁচা কফি मीठा মিঠা, ঠিক মিষ্টি টাইপের, মিষ্টি। কোনো ইয়ে কফি সেন্ট পাচ্ছি না কিছু। আচ্ছা। রাস্তার ধারেই পাবেন কফির দোকান, এখানে কফি পান করতে পারেন, চাইলে কিনেও আনতে পারেন। কফি বীজের প্যাকেট 50 টাকা আর গোলমরিচের প্যাকেট 30 টাকা, তবে দরাদরি চলে। এই হচ্ছে কফির বীজ, কফি সিড। আমাদের পরের গন্তব্য গালিকোন্ডা ভিউ পয়েন্ট। অনন্তগিরি পর্বতের সুন্দর ভিউ পাবেন এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট থেকে। আরাকু ভ্যালির অন্যতম সেরা সেলফি পয়েন্ট এই গালিকোন্ডা ভিউ পয়েন্ট। অনন্তগিরি পাহাড়ের জঙ্গল ঘেরা পথে গাড়িতে ভ্রমণ খুবই উপভোগ্য। চলতে চলতে পথে পড়বে এমন সুন্দর স্মিথ ব্যাপটিস্ট চার্চ, কিছুক্ষণ সময় এখানে অবশ্যই কাটাবেন। পরের দ্রষ্টব্য শুটিং পয়েন্ট। অনন্তগিরি পাহাড় শেষ হয়ে যেখানে আরাকু ভ্যালি শুরু হচ্ছে, সেখানে অনেক দক্ষিণী ছবি, এমনকি পায়েল দেব অভিনীত এক বাংলা সিনেমার শুটিংও হয়েছে। এখানে প্রকৃতির রূপ সত্যিই মনোমুগ্ধকর। রাস্তায় এরপরে আসবে ট্রাইবাল মিউজিয়াম, কিন্তু সেটা আমরা পরে দেখব। তার আগে দেখে নেব পাদমপুরা বোটানিক্যাল গার্ডেন। অনেকটা আমাদের শিবপুর বোটানিক্যাল গার্ডেনের মতো, তবে আকারে এবং বৈচিত্র্যে অনেক ছোট। সকাল 8টা থেকে বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি বড়দের জন্য 40 টাকা আর ছোটদের 20 টাকা। এই বোটানিক্যাল গার্ডেন সহজে ঘুরে দেখার জন্য আছে টয় ট্রেন। টয় ট্রেনের টিকিট বড়দের 20 টাকা আর ছোটদের 10 টাকা। টয় ট্রেনে এই বোটানিক্যাল গার্ডেন ঘুরে দেখতে সময় লাগে 20 মিনিট। আমাদের পরের গন্তব্য ট্রাইবাল মিউজিয়াম। এখানকার আদিবাসী সমাজের জীবনযাত্রা তুলে ধরা হয়েছে এই ট্রাইবাল মিউজিয়ামে। সকাল 9টা থেকে বিকেল 7টা পর্যন্ত খোলা থাকে। এন্ট্রি ফি বড়দের 40 টাকা আর ছোটদের 20 টাকা। ভিতরে কায়াকিংয়ের ব্যবস্থা আছে, তারের উপর দিয়ে সাইকেলও চালাতে পারেন। তীর ধনুকে আপনার নিশানা কেমন সেটাও পরীক্ষা করে নিতে পারেন। এখানে দুপুরে আদিবাসী ধিমসা নাচ হয়। অন্য সময় এলে এইসব ম্যানিকুইনদের মাঝে দাঁড়িয়ে আদিবাসী নাচের ভঙ্গিমায় সেলফি তুলতে পারেন। ভিতরে মিউজিয়ামের মধ্যে তুলে ধরা হয়েছে আদিবাসী জীবনযাত্রার নানা টুকরো ছবি, যেমন তাদের শিকার উৎসব, তাদের পুজো পার্বণ, দৈনন্দিন ঘর গৃহস্থালী, এমনকি তাদের আনন্দ উৎসব। আমাদের শেষ গন্তব্য কফি মিউজিয়াম।
কফির ইতিহাস থেকে শুরু করে কিভাবে কফি প্রসেস করা হয় সেই সব কিছু জানতে পারবেন এই কফি মিউজিয়ামে। এখানে বসে কফি পানও করতে পারেন, আবার চাইলে কফি কিনেও আনতে পারেন। এন্ট্রি ফি বড়দের জন্য 10 টাকা আর ছোটদের 5 টাকা। কফি মিউজিয়াম থেকে বেরিয়ে চলে আসুন বাস স্ট্যান্ডে। ট্রাইবাল মিউজিয়ামের ঠিক পাশেই এই বাস স্ট্যান্ড থেকে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের স্টেট বাস ধরে ভাইজ্যাগ ফিরে আসতে পারেন। লাস্ট বাস সন্ধে 7টায়। বাস ভাড়া জনপ্রতি 130 টাকা। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। আগেই বলেছি ভাইজ্যাগ থেকে আরাকু ট্যুর 4 রকমভাবে করা যায়। এখন আমরা জেনে নেব সেসবের বিস্তারিত তথ্য, সুবিধা অসুবিধা এবং খরচ কত। 1. ট্রেনে আরাকু গিয়ে ট্রেনে ফেরা। ভাইজ্যাগ থেকে আরাকু যাওয়ার সব থেকে জনপ্রিয় উপায় হলো ট্রেনে আরাকু যাওয়া, আর সেটা যদি ভিস্তাডোম কোচে চেপে যেতে পারেন তাহলে তো কথাই নেই। ঠিক যেমনভাবে যে কোনো ট্রেনের টিকিট কাটেন আইআরসিটিসি ওয়েবসাইট irctc.co.in থেকে, ঠিক তেমনি এই ভিস্তাডোম কোচের টিকিটও অনলাইনে বুক করা যায় আইআরসিটিসি ওয়েবসাইট থেকে। বর্তমানে বিশাখাপত্তনম স্টেশন থেকে আরাকু স্টেশন পর্যন্ত একটি ট্রেন চলছে, 08516 কিরান্ডুল এক্সপ্রেস। এই ট্রেনে 3 রকমের টিকিট আছে। সেকেন্ড ক্লাস সিটিং 2S, জনপ্রতি 1 পিটের ভাড়া 75 টাকা। স্লিপার ক্লাস SL, জনপ্রতি 1 পিটের ভাড়া 145 টাকা। আর এক্সিকিউটিভ চেয়ার কার EC, জনপ্রতি 1 পিটের ভাড়া 670 টাকা। এই এক্সিকিউটিভ চেয়ার কারই হলো ভিস্তাডোম কোচ। এই ট্রেন সকাল 6:45 ভাইজ্যাগ ছেড়ে সকাল 9:40 বোরাগুয়াহালু বা বোরাকেপ স্টেশনে পৌঁছায়। আরাকু স্টেশনে পৌঁছাবার সময় সকাল 10:55। বোরাকেপ স্টেশনে পৌঁছে লোকাল সাইট সিইং করার জন্য গাড়ি পাওয়া যায়। বোরাকেপ থেকে শুরু করে 8 পয়েন্ট আরাকু সাইট সিইং এর খরচ। গাড়ি রিজার্ভ করলে 3000 টাকা, আর শেয়ারে গেলে জনপ্রতি 400 থেকে 500 টাকা। সব সাইট সিইং করে গাড়ি আপনাকে আরাকু স্টেশনে নামিয়ে দেবে। আরাকু থেকে ফেরার ট্রেন 08515 আরাকু ছাড়ে বিকেল 3:45 এবং ভাইজ্যাগ পৌঁছায় সন্ধে 8:20। ভাইজ্যাগ থেকে আরাকু ট্রেনে যাওয়া আসার সুবিধে হলো যাত্রাপথের খুব সুন্দর দৃশ্য উপভোগ করা যায়, ভিস্তাডোম কোচে ভ্রমণের অসাধারণ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া যায় এবং পাহাড়ি পথে যাদের বমি হয় তাদের জন্য সব থেকে উপযুক্ত। আর অসুবিধা হলো সাইট সিইং করার জন্য মাত্র 6 ঘন্টা সময় পাবেন। 2. এপি ট্যুরিজমের বাসে ভাইজ্যাগ আরাকু ট্যুর। সকাল 7টা নাগাদ কৈলাসগিরির কাছে এপি ট্যুরিজমের হোটেল হারিতা থেকে বাস ছেড়ে আরাকু ভ্যালি দেখে রাত 9টায় ফিরে আসা। ব্রেকফাস্ট, লাঞ্চ সব এন্ট্রি ফি, পার্কিং ফি সহ জনপ্রতি খরচ 1450 টাকা। বুকিং করা যায় অনলাইনে অন্ধ্রপ্রদেশ ট্যুরিজমের ওয়েবসাইট থেকে। এই প্যাকেজ ট্যুরে দেখানো হয় পদ্মপুরম গার্ডেন, ট্রাইবাল মিউজিয়াম, অনন্তগিরি কফি গার্ডেন, গালিকোন্ডা ভিউ পয়েন্ট, বোরাকেপ এবং ধিমসা ট্রাইবাল ডান্স। এই প্যাকেজের সব থেকে বড় সুবিধা হলো ব্রেকফাস্ট, লাঞ্চ, এন্ট্রি টিকিট কাটা এসবের কোনো ঝামেলা নেই। সব কিছু প্যাকেজের মধ্যে ধরা আছে এবং ধীরে সুস্থে সব কিছু দেখা যায়। 1জন বা 2জন থাকলে এপি ট্যুরিজমের বাসে ভাইজ্যাগ আরাকু ট্যুর করলে অর্থ সাশ্রয় হয়। অসুবিধা হলো ট্রেনে চেপে টানেলের পর টানেল পেরিয়ে পাহাড়ে ওঠার মজাটা এখানে নেই, আর পাহাড়ি পথে যাদের বমি হয় তাদের জন্য কিছুটা কষ্টকর। 3. গাড়িতে ভাইজ্যাগ আরাকু ট্যুর। সকাল 7টা নাগাদ রওনা হয়ে বোরাকেপ এবং অন্যান্য লোকাল সাইট সিইং করে রাত 8টা-9টা নাগাদ ভাইজ্যাগে ফিরে আসা যায়। ইনোভা বা ট্রাভেরা গাড়িতে খরচ 5500 থেকে 6000 টাকা। এর মধ্যে পার্কিং চার্জ এবং এন্ট্রি ফি ধরা থাকে না। এই প্যাকেজের সব থেকে বড় সুবিধা হলো নিজেদের সময় মতো সব কিছু ঘুরে দেখা যায়। 6 জন বা 7 জনের গ্রুপ হলে গাড়িতে ঘোরা অর্থ সাশ্রয়কারীও বটে। অসুবিধা হলো ট্রেনে চেপে টানেলের পর টানেল পেরিয়ে পাহাড়ে ওঠার মজাটা এখানে নেই, আর পাহাড়ি পথে যাদের বমি হয় তাদের জন্য কিছুটা কষ্টকর। আর 4. ট্রেনে গিয়ে বাসে ফেরা। যারা ট্রেন যাত্রার আনন্দ উপভোগ করার সাথে সাথে বেশি সময় নিয়ে আরাকু সাইট সিইং করতে চান, তারা ট্রেনে বোরাগুয়াহালু বা বোরাকেপ স্টেশনে নেমে গাড়ি ভাড়া নিয়ে সব সাইট সিইং করে আরাকু ট্রাইবাল মিউজিয়ামের ঠিক পাশে বাস স্ট্যান্ড থেকে অন্ধ্রপ্রদেশ গভর্নমেন্টের স্টেট বাস ধরে ভাইজ্যাগ ফিরে আসতে পারেন। লাস্ট বাস সন্ধ্যে 7টায়। বাস ভাড়া জনপ্রতি 130 টাকা। সময় লাগে 3 থেকে 3.5 ঘন্টা। তবে আপনি ভাইজ্যাগ থেকে যেভাবেই আরাকু ট্যুর করুন না কেন, ভাইজ্যাগ ফিরতে ফিরতে রাত 9টা হয়ে যায়। তাই আপনার ফেরার ট্রেন যদি রাতে হয় তাহলে ওই দিন যেন আরাকু ভ্যালি ট্যুর রাখবেন না। 3 দিনের ভাইজ্যাগ আরাকু ভ্রমণে স্বামী স্ত্রী ও একটু বাচ্চার আনুমানিক খরচ: 2 পিটের আসা যাওয়ার ট্রেন ভাড়া 3 টায়ার এসি 1250 × 3 × 2 7500 টাকা। 3 দিনের হোটেল খরচ 1500 করে 4500 টাকা।
প্রথম দিন এপি ট্যুরিজমের বাসে ভাইজ্যাকে লোকাল সাইট সিং 675 টাকা করে 3 জনে 2025 টাকা। দ্বিতীয় দিন এপি ট্যুরিজমের বাসে আরাকু ট্যুর 1450 টাকা করে 3 জনের 4350 টাকা। তৃতীয় দিন নিজেদের মতো ঘোরার খরচ 750 টাকা আনুমানিক। খাওয়া খরচ প্রতিদিন প্রতিজনের 500 টাকা হিসেবে মোট 4500 টাকা। অন্যান্য খরচ 2000 টাকা। 3 জনের মোট খরচ 25,625 টাকা। জনপ্রতি খরচ 25,625কে 3 দিয়ে ভাগ করলে 8,541, আনুমানিক 8,500 টাকা। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন।